বলছি বন্ধুরা, বাড়িতে তো ডিমের ঝোল সবার হয়েই থাকে। বাঙালিরা তো ডিমের ঝোল তো বাড়িতে হয়েই থাকে, প্রত্যেকটা বাড়িতে হয়। কিন্তু কখনো এই ডিমের রসোইলা একটিবার হলেও ট্রাই করুন। পেঁয়াজ ছাড়া রেসিপি, আর রেসিপিটি কিন্তু দুর্ধর্ষ লাগে খেতে। গরম ভাত দিয়ে অথবা রুটি দিয়ে, পরোটা দিয়ে সব কিছুর সাথে কিন্তু খাওয়া যায়। সাদা তেল দিয়ে রান্না করতে হবে। প্রথমেই তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর ডিমটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা ডিমটাকে একটু চিড়ে নেবেন, যেরকম ডিম চিড়ে নিয়ে আমরা ভাজি। এবার এই ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে দিয়ে দেবো নুন। প্রথমেই তেলের মধ্যে নুন দেবেন না, তাহলে ডিমটা দেওয়ার পর খুব ছিটবে, কারণ নুনের মধ্যে তো জল থাকে। তো প্রথমে জাস্ট একটু হলুদটা দিয়ে দেবেন, তারপর ডিম দিয়ে উপর দিয়ে নুনটা দেবেন, দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেবেন। চাইলে ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়েও ভাজতে পারেন, সেটাতেও করা যায়। এবার আমি এইভাবে এই জন্য করলাম, এই ডিমটা তুলে নেওয়ার পরে এর মধ্যেই এই তেলেই ভেজে নেবো আলু, আর তার জন্য আলাদা করে আর নুন হলুদ দেওয়ার প্রয়োজন পড়বে না। এই যেহেতু নুন হলুদ অলরেডি দেওয়া আছে, এই ডিমের তেলটাতেই আলুটাকে দিয়ে আলুটাকে বেশ কড়া করে ভেজে নেব। যদি চান তো আলুটাকে কিন্তু স্কিপ করতে পারেন রেসিপিটিতে, আলু ছাড়াও কিন্তু ভালো লাগে। এই ডিমের রসোইলা রেসিপিটি আমি একটা বইতে পড়েছিলাম, তবে সেই অনুযায়ী বাড়িতে বানানোর পর কিন্তু ভীষণ ভালো লেগেছিলো, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিচ্ছি একটু আস্ত জিরে ফোড়ন, তার মধ্যে একটুখানি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসাথে বেটে নিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কাকে সেই বাটাটার মধ্যে দিয়ে দেবো একদম ডিরেক্ট তেলে। আর এখানে যে বেসিক গুঁড়ো মশলাগুলো হয় সেটা দেবেন, তার সাথে একটু নুন আর একটু হলুদ, একটু চিনি, একটু গরম মশলার গুঁড়ো, এগুলো দেবেন। বেসিক গুঁড়ো মশলা মানে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটাকে ভালো করে যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু কষাতে হবে, ভালো করে কষাবেন। আর অপরদিকে একটু হাফ কাপের মতো টক দইকে এটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে একটুখানি ফেটিয়ে নেবেন। ফেটিয়ে নিয়ে ফেটানো টক দইটা দেবেন। টক দইটা নাহলে এমনি দিলে কিন্তু অনেক সময় টক দইটা দলা দলা হয়ে থাকে, কিন্তু ফেটিয়ে দিলে এটা ক্রিম টেক্সচার কাজ করে। এবার এটাকে আরেকটু কষিয়ে নিতে হবে ভালো করে। মশলা যখন কষে যাবে তখন দেখলেই বুঝতে পারবেন যে উপর দিয়ে একদম তেল দেখুন এভাবে ছেড়ে গেছে। তখন এর মধ্যে দিয়ে দেবো একটু কাজু চালমগজ বাটা। যদি চালমগজ বাড়িতে থাকে শুধু চালমগজও দিতে পারেন, আর যদি শুধু কাজু থাকে কাজু বাটাও দিতে পারেন। যে কোনো একটা দিলেও হবে, অথবা দুটো একসাথে মিশিয়ে দিলেও হবে। কাজু বাটাটাকে ভালো করে দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে যেরকম ঝোল খাবেন সেরকম অনুপাতে একটু জল দিয়ে দেবেন, নর্মাল জলই দেবেন, গরম করা জলের কোনো প্রয়োজন পড়বে না। জল দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে ভেজে রাখা ডিম আলুটাকে এর মধ্যে অ্যাড করে দেবেন। এবার কিছুই না, এটাকে একটু ফুটিয়ে নেওয়ার পালা। ফুটিয়ে নেওয়া মানে আপনারা চাইলে ডিরেক্ট ফোটাতে পারেন, অথবা আমার মতো এরকম ঢাকা দিয়ে 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিতে পারেন, তাহলেও কিন্তু জিনিসটা হয়ে যাবে, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, ডিমের মধ্যে এসেন্সটাও ঢুকবে। ব্যাস 5 মিনিট একটুখানি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে ঢাকনাটা তুলে গ্যাসের ফ্লেমটাকে কম করে উপর দিয়ে ছড়িয়ে দিন কাঁচা ধনেপাতাগুলোকে একটু কুচি কুচি করে কেটে ছড়িয়ে দিন উপর দিয়ে। ব্যাস রেডি রেসিপিটি। এরকম একটা রেসিপি গরম ভাতের সাথে দুপুরবেলা কিন্তু অসাধারণ লাগে খেতে। আর একঘেয়ে ডিমের ঝোল রোজ রোজ খেয়ে মুখে কেমন লাগে না, তো তখন কিন্তু এরকম একটা নতুন ধরনের রেসিপি ট্রাই করতে পারেন। এই বর্ষার দিনে পেঁয়াজ ছাড়া এরকম একটা রেসিপি কিন্তু এমনিতেই চারিদিকে যা পেঁয়াজের অবস্থা, পেঁয়াজ তো একটাও ভালো পাওয়া যাচ্ছে না, অর্ধেক পেঁয়াজ পচা। তো বর্ষার সময় এরকম পেঁয়াজ ছাড়া কিন্তু রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন। যদি ট্রাই করেন কমেন্টে জানাবেন কীরকম লাগলো। আর যদি এই রেসিপিটা আপনার বাড়িতে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু জানাবেন রুটি বা ভাত দিয়ে আপনাদের কীরকম লাগলো। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসুন নতুন করে রেসিপির সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।